হ্যালো এভরিওয়ান, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা যেখানকার, সেই জায়গাটায় আমি যাইনি, কিন্তু শুভ্র গিয়েছিল। তো সেই জন্য ভিডিওটাকে আমি বলেছিলাম ওকে যে তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারি, কিছু কিছু ভিডিও করে আনতে। এই জায়গাটা হচ্ছে তামিলনাড়ুতে ঈশা টেম্পল। তো এটাও গেট দিয়ে ঢুকছে, আশপাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এইখান থেকে মেন যে টেম্পলটা, সেটা প্রায় 1 কিলোমিটার দূরে এই গেট দিয়ে ঢোকার পরে। তো 1 কিলোমিটার ভিতরে গাড়ি যাবে, এবং তোমরা যদি কোনো প্রাইভেট কার বা বাস যেটাতে করেই আসো, ওরা যেরকম লোকাল ট্রান্সপোর্টই নিয়েছিল বাসে করে, তো ভিতর অবধি ওদেরকে পুরো টেম্পলটার কাছেই পিছন দিকে নিয়ে গিয়ে পার্কিংয়ে নিয়ে রেখেছিল। তো ও জাস্ট ভিডিও, যেহেতু আমি বলেছিলাম যে চেষ্টা করো কিছু কিছু ভিডিও করার, যদি আমি ছাড়তে পারি সেটাকে তোমাদের জন্য আমার চ্যানেলে। তো তাই জন্য ও ভিডিওটা করেছিল বাইরে থেকে এসে। না হলে গাড়িটা তোমাদেরকে এতটা হেঁটে যাওয়ার প্রয়োজন নেই, গাড়িটা পুরো টেম্পলটার সামনে নিয়ে গিয়েই রাখবে। তো এটা হচ্ছে জায়গাটা হচ্ছে আদিযোগী, তামিলনাড়ুতে দ্য সোর্স অফ ইয়োগা। ওই জায়গাটাকে আবার স্পেসিফিকলি দেখাচ্ছে। দূরে টেম্পলটা দেখতে পাচ্ছ, যেখানে মহাদেবের মেন স্ট্যাচুটা আছে। আর গাড়িগুলোও পাশ দিয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো যেহেতু গাড়ি ভিতরে অ্যালাউড। আর আশপাশটা এতটাই সুন্দর, কি বড় বড় পাহাড়। ওর অ্যাকচুয়ালি এখন পোস্টিং হচ্ছে উড়িষ্যাতে। তো তামিলনাড়ুতে ওদের যেহেতু হেডকোয়ার্টার, সেই জন্য মাঝে মাঝে ওকে যেতে হয়। আর সমস্ত কাজ মেটানোর পরে ওদেরকে একটা দিন বলেছিল, যারা 2-3 জন ছিল, যে তোমরা আশপাশটা ঘুরে দেখো, বাইরেটা একটু যে যে স্পটগুলো আছে ভিজিট করে আসতে পারো চাইলে। তো তাই জন্য ওরা বেরিয়েছিল। তো এইখানটাতেই অনেকটা এলাকা, বড় জায়গা। উড়িষ্যাতেও অনেক পাহাড় আছে, কিন্তু সেগুলো ছোট। বলছি এই পাহাড়গুলো দেখতে যেরকম লাগছে তার থেকেও খুবই কাছে কাছে, আর অনেক বড় বড় পাহাড়গুলো। মূর্তিটা দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে না, অপূর্ব। মেঘগুলো এত সুন্দরভাবে পেঁজা তুলোর মতো পাহাড়ের ওপরে উঠে আছে, আর তার সাথে সাথে পাহাড়ের মাঝখানে মহাদেবের এই মূর্তিটা, মনে হচ্ছে যেন পুরো আকাশটাকে ছুঁয়ে ফেলেছে। অপূর্ব দেখতে লাগছে দূর থেকে জিনিসটা। এইখানটাতে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, মূর্তির সামনে একটা শেড মতো করা আছে, ওখানটাতে পুজো হচ্ছিল। ও বললো, আমি আর ওকে বললাম তুমিও তাহলে ওখানটাতে পুজো দিয়ে নাও। ও বললো না, আমি সকালে তো বাইরে থেকে ব্রেকফাস্ট করেছি। আর তাছাড়া এখানটাতে পুজো হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে শুনছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি নতুন জায়গা। আর বাকিরা ওদের সাথে যারা ছিল তারা এখানেই ছবি তুলছিল বা ফটোশ্যুট করছিল। ও শুধু ভিডিও করবে বলে পুরো বাইরে গেছিলো, ওই 1 কিলোমিটার দূরে আর কি, গেটের সামনে থেকে পুরোটা করেছে। এখানটায় ভিডিও হচ্ছে, দেখছো প্রচুর বড় এলাকাটা। ও আশপাশ দিয়ে পরে পুরোটা ঘুরে দেখাবে। পিছন দিকে আমি দেখলাম যে গরুর গাড়িতে করে অনেকে দূর দূরে ঘুরতে যাচ্ছে। এই জায়গাটা ভিজিট করতেই ওদের প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গেছিলো। কতটা গ্রিনারি আশপাশটা। এছাড়া রাতে নাকি এখানটাতে লাইট শো হয়, কিন্তু ওদের যেহেতু ফিরতে হবে, আবার অনেকটা লেট হয়ে যাবে। আর ওদের ক্যাম্পে ঢোকারও একটা টাইম আছে, সবাই জানো তোমরা সেটা। তো সেই জন্য ওরা আর লাইট শোটা অবধি ওয়েট করেনি, ওরা এখানেই জাস্ট কয়েকটা ঘন্টা কাটিয়েছিল। আর পিছন দিকে বললো আরও কিছু মন্দির আছে, কিন্তু সেই জায়গাগুলোতে ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ ছিল না, ক্যামেরা মেনলি অ্যালাউ ছিল না। সেই জন্য ওইখান থেকেই এই জায়গাটাতে যতটা পেরেছে ভিডিও করেছে। এটা মহাদেবের স্ট্যাচুর পিছন দিকটা। সবাই গরুর গাড়ি করে ওই জায়গাগুলোকে ঘোরাচ্ছে, দেখছে। অ্যাকচুয়ালি এলাকাটা অনেকটা বড়, হেঁটে হয়তো সবার পক্ষে দেখা সম্ভব না। যারা হয়তো হেঁটে দেখতে পারছে তারা যাচ্ছে, কিন্তু গরুর গাড়ি এখানটায় ভাড়া পাওয়া যায়। বেশিরভাগ মানুষই গরুর গাড়ি করেই দেখতে যাচ্ছে আশপাশটা। প্রচুর ফুড কোর্ট আর অনেক স্টল আছে। আমি ওকে আরও বলেছিলাম যে জায়গাটা থেকে তুমি পারো তো একটা ম্যাগনেট কালেক্ট করো, কারণ কোনো কোনো জায়গায় ঘুরতে গেলে আমি চেষ্টা করি সেই জায়গার ম্যাগনেট কালেক্ট করার, সেটা ভালো লাগে, ফ্রিজ ম্যাগনেট। কিন্তু ও বললো এখানে ম্যাগনেট আমি পাইনি। তো ও জাস্ট এই আদিযোগী মহাদেবের যে স্ট্যাচুটা, এইটারই একটা শোপিস, আর তার সাথে আরেকটাও ওরকম মহাদেবের স্ট্যাচুওয়ালা শোপিস ও ক্যারি করেছিল।
ও এর আগেও আদিযোগীর একটা মূর্তি যেখানে স্থাপন আছে সেই জায়গায় গেছিলো। অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন ভোটের ডিউটি পড়ে মেবি 21 কি 22, আমি কনফার্মলি বলতে পারছি না, এটা মেবি 22, তো তখন ও গেছিলো ওই জায়গাটায় ঘুরতে, তখন রামেশ্বরমে গেছিলো। তো এটা কোয়েম্বাটুরের কাছে। তো ওখানে যে আদিযোগী স্থাপনটা আছে, মানে মূর্তিটা আছে, সেটা বললো এইটার অনুকরণে তৈরি, এইটা হচ্ছে আসলে, এটা সবার প্রথম করা হয়েছে, ওটা সেকেন্ডে করা হয়েছিল। তো এটাতেই ফার্স্ট টাইম গেল। কোয়েম্বাটুরে এই জায়গাটাই আছে বললো। আমি জিজ্ঞাসা করলাম আর আশেপাশে কোনো স্পট আছে কিনা, বললো না আর তো কিছু তেমন শুনিনি, পাহাড়ের ওপরে বোধহয় আরেকটা জায়গা আছে, কিন্তু ওদের পক্ষে যাওয়া সম্ভব না এখন, সেটা কিছু টাইমের শর্টেজ আছে। তো আশপাশে এই জায়গায় লাগেজ কাউন্টার, এছাড়া সমস্ত ফুড কোর্ট, প্লাস যে স্পট কিছু কেউ যদি কিনতে চায় জিনিসপত্র বা কিছু শোপিস, সেই সব কাউন্টারগুলোও আছে। আর কিছু কিছু বললো মন্দির আছে বোধহয় এর ভিতর থেকেই, কিন্তু সেখানটাতে ক্যামেরা অ্যালাউ নেই বলে ও ক্যামেরা করতে, ভিডিও করতে পারেনি। তো এটাই আমার জন্য করে আনতে পেরেছে, যেটুকুই ও করে এনেছে পুরোটা টাইমটার মধ্যে, আমার কাছে ওটাই যথেষ্ট। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো, কেউ যদি নেক্সট টাইম যাও, দেখেছো এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, ওরা এখানেই এসে ওদের বাসটাকে থামিয়েছিল, তারপরে ওরা পুরো জায়গাটা ঘুরে দেখেছে। আর ওই 1 কিলোমিটার দূরে এখান থেকে নামার পরে গেট অব্দি হেঁটে গেছিলো ভিডিও করবে বলে। তো ওই জায়গাটুকুই ভিডিও করে আনতে পেরেছে, আর আমিও তোমাদের সাথে সেটা চেষ্টা করলাম শেয়ার করার। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।